সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যে কাজগুলো আমি সবার আগে করে থাকি অ্যান্ড আম্মু হচ্ছে আজকে আমার পছন্দের ফুচকা চটপটি বানিয়েছে, সাথে কিছু প্র্যাকটিক্যালের কাজ হচ্ছে আমি আমার বোনকে দিয়ে করে নিলাম। সো সবকিছু মিলেই থাকছে আমার আজকের এই ব্লগ। আই হোপ আজকের ব্লগটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অ্যাজ ইউজুয়াল আজকের ব্লগটা হচ্ছে আমি খুব সকাল থেকে শুরু করি। সকাল থেকে শুরু করলে দেখা যায় কি ব্লগের একটা ধারা থাকে, সো উল্টাপাল্টা হয় না, এই জন্য সকাল থেকেই সবসময় শুরু করার ট্রাই করি। সো এই তো ঘুম থেকে ওঠার পরই হচ্ছে আমার রুমের যে আলমারিটা আছে সেটা হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আলমারিটা যেহেতু বার্নিশ কালার, সো দু একদিন পর পরই হচ্ছে দেখা যায় ক্লিন করতে হয়। আমার রুমের মধ্যে যা যা ফার্নিচার আছে সবকিছু হচ্ছে আমি মাঝে মাঝে পরিষ্কার করি, বা দেখা যায় যদি একটু বিজি থাকি তখন হচ্ছে আম্মু করে। আমার রুম থেকে বের হওয়ার পরই হচ্ছে আপনার যে কারেন্টের ফিল্টার আছে সেটাও হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এই কয়েকটা দিন হচ্ছে আপনারা খুবই ছোট ব্লগ পাবেন, যেহেতু এগুলো আমার আগে থেকেই করা। সো এই তো এটা হচ্ছে পরিষ্কার করা ডান। সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমি সবসময় অনেক বেশি খুশি থাকি। সো এই তো এটা হচ্ছে আপনার বিকালের দিকে আম্মু হচ্ছে আজকে আমার পছন্দের চটপটি ফুচকা বানাবে। চটপটি ফুচকা কিন্তু আপনার মেয়েদের খুবই একটা কমন খাবার, অনায়াসেই কিন্তু অনেক পরিমাণে খাওয়া যায়। যতই পেট ভরা থাকুক না কেন এটা খাওয়ার জন্য কিন্তু আর পেট ভরা লাগে না। সো এই তো এখানে হচ্ছে আম্মু আলু সিদ্ধ করতে দিছে, আলু সিদ্ধ হওয়ার পাশাপাশি হচ্ছে চটপটির যে টক আছে সেটা হচ্ছে বানানো ডান। অনেক বেশি মজা হয়েছিল এন্ড অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর হ্যাঁ, আপনাদের কাদের কাদের লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস গুলা পড়তে ট্রাস্ট মি আমার এত বেশি ভালো লাগে। সো আমি হচ্ছে দেখা যায় একই কমেন্টস বারবার খালি পড়তেই থাকি। আর এখান দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনার ডিমটাও করা কমপ্লিট। ফুচকাটা হচ্ছে শুধু বাহিরের থেকে কিনা, আর বাকি সব হচ্ছে আম্মু নিজের হাতে বানিয়েছে। সো এই তো এখানে হচ্ছে প্রেসার কুকারে আপনার চটপটিও হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা শুধু। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবেন এন্ড একটা লাইক দিয়ে আমার আরো ভিউয়ার্সদের দেখার সুযোগ করে দিবেন। সো এই তো আমার ঘরে হচ্ছে নিয়ে আসলাম এন্ড আপনাদেরকে লোভ দেখানোর জন্য হচ্ছে বারবার খালি দেখাচ্ছিলাম। ফুচকা হচ্ছে আপনার প্রায় 10 থেকে 12টার মতো আনছিল আব্বু। সো আমি যেহেতু একা মানুষ এতগুলো তো আর পারবো না, তার জন্য আমি 3টা নিচ্ছি। খাওয়াটা কমপ্লিট করার পরই হচ্ছে আম্মু আমাকে একটা পেঁপে কেটে দেয় এন্ড ট্রাস্ট মি গাইস, পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল। যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। এইটা হচ্ছে আপনার রাতের দিকের ভিডিও। আপনারা কিন্তু কেউ আবার ভাইবেন না যে এই 3টা পেঁপে আমি পুরো কমপ্লিট করেছি, না, এটা হচ্ছে আমি আমার বোন, তারপর মা, আব্বু যা আছে সবাইকে দিয়ে খেয়েছি। আর এখান দিয়ে প্রথমে যে বললাম না আমার কিছু প্র্যাকটিক্যালের কাজ হচ্ছে আমি আমার বোনকে দিয়ে করে। সো আমার এত বেশি আলসেমি লাগতেছিল, এইগুলা নিয়ে কোনো রকম এই মুহূর্তের জন্য বসতেই মন চাচ্ছিল না। পরে হচ্ছে ওকে কোনো রকম পাম্পটি মেরে আমার কিছু প্র্যাকটিক্যালের কাজ ছিল সেগুলো হচ্ছে ওকে দিয়ে করিয়ে নিই এন্ড সাথে একটা পেঁপে দিয়ে গেলাম, যে পেঁপে খেয়ে তারপর মনটাকে শান্তি করে তারপর কর আস্তে আস্তে করে। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এন্ড প্লিজ আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।